এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। আমরা প্রথমবারের মতো ন্যায় ইনসাফ দেখেছিলাম, এক শহরবাসী বলে। আমরা জুলুম, অবিচার ও বেইনসাফির রাজত্বও দেখেছিলাম। আপনারা ন্যায়, ইনসাফ এবং ইজ্জত সম্মান হতে বঞ্চিত করে পুনরায় আমাদেরকে জালেমদের হাওলা করে যাচ্ছেন। আল্লাহ চাইলে আমরা আবার আসব। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আপনাদের ওই কর ফেরত দিব বলে ডেকেছি যা আমরা আপনাদের থেকে উসুল করেছিলাম। না, শহরবাসীরা সর্বসম্মতভাবে বাধা দিয়ে বলে, আমরা আমাদের কর ফেরত নিব না। এই কর নেয়া আমাদের জন্য হারাম হয়ে গেছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আপনাদের থেকে এই শর্তে কর নিয়েছিলাম যে আমরা আপনাদের হেফাজতের দায়িত্ব নিব, কিন্তু এখন আমরা আপনাদের সেসব লোকদের দয়া করুণার উপর ছেড়ে যাচ্ছি যাদেরকে আপনারা জালেম ও স্বৈরশাসক বলে মনে করেন। আমরা আপনাদের শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছি না। আপনারা কর ফেরত নিয়ে যান এবং এটা সারা শহরবাসীদের ফেরত দিয়ে দিন। ঐতিহাসিক আবু ইউসুফ লিখেছেন, হিমসবাসী পূর্ব হতে মুসলমানদের আচার আচরণ, উন্নত ব্যবস্থাপনা এবং ন্যায় ইনসাফ দেখে প্রভাবান্বিত ছিল। এমনকি হিমসে অবস্থানরত ইহুদিদের নেতা হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল, হিমসে ভবিষ্যতে সেসব প্রশাসকরাই প্রবেশ করতে পারবে যারা প্রচুর সেনা শক্তি নিয়ে আসবে, অন্যথায় তারা আর কোনো জাতিকে তাদের নেতা হিসাবে মেনে নেবে না। এক ইহুদির মুখ নিঃসৃত কথা মুসলমানদের পক্ষে এ কারণে বিস্ময়কর যে ইহুদিরা হল বিশ্বে মুসলমানদের ১ নম্বর শত্রু। রোমীয় সৈন্যদের অপর সালা কানাতির হেরাকেলের পরিকল্পনা অনুসারে দামেস্ক হামলা করতে যায়, কিন্তু সে সেখানে একজন মুসলমানেরও দেখা পায় না। মুসলমানরা দামেস্ক ছেড়ে জাবিয়া চলে গিয়েছিল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বিজিত এলাকার সকল প্রশাসক বরাবর নির্দেশ পাঠিয়েছিলেন যে সেখান থেকে যাত্রা করার পূর্বে মানুষদের থেকে যে কর নেওয়া হয়েছে তা যেন ফেরত দেয়া হয়, কারণ আমরা তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছি না। সুতরাং এই নির্দেশনার আলোকে দামেস্কবাসীকেও তাদের কর ফেরত দেওয়া হয়েছিল। এভাবে মুসলমানরা তাদের পেছনে বিরাট প্রভাব রেখে এসেছিল। তারা সমগ্র বিজিত অঞ্চল ছেড়ে সম্মিলিত বাহিনী নিয়ে ইয়ারমুক নদী থেকে ৭-৮ মাইল দূরে জাবিয়া নামক স্থানে সমবেত হয়েছিল। তাদের মধ্যে সুরাহবিল বিন হাসানা রাদিয়াল্লাহু আনহু, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, হযরত জাররার রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সালারগণ উল্লেখযোগ্য ছিল। সকলে উপস্থিত হলে সর্বাধিনায়ক হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সবাইকে পরামর্শ করার জন্য ডেকে পাঠান। তোমরা সকলে সুখী হও। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা কি আমার চেহারায় ওই পেরেশানি দেখছ না যা তোমাদের একে অপরের চেহারায় রয়েছে? কিন্তু এই পেরেশানি নিরাশা নয়। ওই সত্তা হতে নিরাশ হওয়া উচিত নয় যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণে আমরা দীর্ঘদিন যাবৎ ঘর ছাড়া হয়েছি। আমরা পিছুটান দেইনি, পেছনে সরে এসেছি মাত্র, এবং তা শুধু এজন্য যে সম্মিলিতভাবে ওই দুশ্মনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো যারা আমাদের ধর্মের দুশ্মন। তোমরা কি শোনোনি যে হেরাকেলের সৈন্য সংখ্যা ১.৫ লাখের মতো? হ্যাঁ, আমিনুল উম্মাত সালাদের আওয়াজ শোনা যায়। শুনেছি। পক্ষান্তরে আমরা কতজন? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ৪০,০০০। তবে কথা হলো তোমরা প্রতি রণাঙ্গনে সংখ্যায় কমই ছিলে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সে ওয়াদা পূরণ করেছেন যে ঈমানদাররা ২০ জন হলে তারা ২০০ কাফেরের উপর বিজয়ী হবে। তারপরও আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলতে চাই না, নির্দেশ দিব না, তোমরা আমাকে পরামর্শ দাও। এটা কি উচিত হবে না যে আমরা ফিরে যাই? এক সালার বলেন, হেরাকেল সব সময় এত বেশি সৈন্য রাখবে না। যখনই জানা যাবে যে হেরাকেল সৈন্য হ্রাস করেছে, আমরা পুনরায় চলে আসব। আমরা আগের চেয়ে বেশি প্রস্তুতি নিয়ে আসব। এর অর্থ এই হবে যে আমাদের মুজাহিদ বাহিনী এত রক্ত প্রবাহিত করে এবং এত কুরবানি দিয়ে যেসব এলাকা জয় করেছে তা আবার রোমীয়দের ফেরত দেয়া। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি আমরা এমন করি তাহলে আমাদের সৈন্যদের মনোবল ভেঙে যাবে
এবং দুশমনদের মনোবল বেড়ে যাবে। রোমীয় বাহিনীর উপর আমরা যে গভীর প্রভাব ফেলেছি তা শেষ হয়ে যাবে। আমরা চূড়ান্ত লড়াই লড়ব। আরেক সালার বলেন, জয় পরাজয় আল্লাহর হাতে। এই মতের উপর বেশিরভাগ সালারগণ লাব্বাইক বলেন। লড়াই ব্যতীত ফেরত গেলে মদিনাবাসীদের কিভাবে মুখ দেখাবো? তখন পিছুটানো আমাদের ইতিহাস হয়ে যাবে। আমাদের সন্তানেরা এই শিক্ষা পাবে যে শত্রুরা শক্তিধর হলে পলায়নও করা যায়। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর প্রতি তাকান। তিনি সম্পূর্ণ নীরবভাবে বসেছিলেন। তিনি কারো সপক্ষে কোনো কথা বলেন না এবং কারো মতের বিরোধিতাও করেন না। কি হলো আবু সুলাইমান? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি কোনো পরামর্শ দিবে না? তোমার দুঃসাহসিকতা এবং যোগ্যতার প্রয়োজন তো এখন। তুমি কি চিন্তা করছো? ইবনে আব্দুল্লাহ হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে যাই বলুক না কেন তা নিজ নিজ স্থানে সঠিক, কিন্তু আমি অন্য কিছু বলতে চাই। আমি এটাও বলতে চাই যে সকলে মিলে আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি তা মেনে চলব এবং আপনার প্রতিটি নির্দেশ পালন করব। তুমি যা বলতে চাও বলো আবু সুলাইমান। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার মতামতের বেশি প্রয়োজন আমার। প্রথম কথা হলো আমিনুল উম্মাত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বড়ই ভয়ঙ্কর স্থানে এসে সমবেত হয়েছি। এখান থেকে সামান্য দূরে কায়সারিয়ায় রোমীয় সেনা বিদ্যমান। তাদের সংখ্যা 40,000। তাদের সালার হল হেরাকেলের এক পুত্র, তার নাম কস্তন্তিন। আমাদের মোট সংখ্যা যা একা কস্তন্তিনের তাই। আমরা এমন স্থানে অবস্থান করছি যে তারা আমাদের পশ্চাৎ হতে সহজে আক্রমণ করতে পারে। এমন হামলা তারা তখন করবে যখন সামনের দিক হতে হেরাকেলের বাহিনী আমাদের উপর চড়াও হবে। আমাদের উচিত দ্রুত ইয়ার মুখে চলে যাওয়া। স্থানটি অশ্বারোহীদের লড়াইয়ের খুবই উপযোগী। আর এখানে আরেকটি লাভ হল মদিনা হতে সৈন্য ও রসদ আসার পথ খোলা থাকবে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সালারদের দিকে তাকান। সকলেই একযোগে বলেন যে এর চেয়ে ভালো আর কোনো প্রস্তাব হতেই পারে না। ফলে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ জাবিয়া হতে ইয়ারমুকের উদ্দেশ্যে যাত্রা করার নির্দেশ দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে পশ্চাৎভাগ সংরক্ষণের জন্য সেখানে রেখে দেন এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে ওই 4000 অশ্বারোহী সালার বানানো হয় যাদেরকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তৈরি করেছিলেন। এরা সবাই ছিল সুদক্ষ বীর যোদ্ধা। এ বাহিনী এক স্থান থেকে লড়াই করত না, বরং স্থান পরিবর্তন করে করে লড়াই করত। তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর গোয়েন্দা ব্যবস্থাপনার ফল ছিল যে তিনি গোয়েন্দা সূত্রে জানতে পেরেছিলেন কায়সারিয়ায় হেরাকেলের যে ফৌজ আছে তাদের সংখ্যা 40,000, আর সে বাহিনীর সালার হল হেরাকেলের পুত্র কস্তন্তিন। প্রখ্যাত ঐতিহাসিক গিবন লিখেছেন, সমররীতি ও যুদ্ধ বিশ্লেষণের দৃষ্টিতে মুসলমানদের জন্য এবারের মতো রোমীয়দের বাহিনীর মুখোমুখি হওয়া উচিত ছিল না। মাত্র 40,000 সৈন্য নিয়ে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ সৈন্যের মোকাবেলা করা সম্ভব ছিল না। রোম সম্রাট সত্যিকার অর্থে সৈন্য এবং ঘোড়ার এমন তুফান নিয়ে এসেছিলেন যার সামনে যে কোনো ফৌজ দাঁড়াতেই পারত না। কিন্তু মুসলমানরা ওই তুফানের সামনে বাঁধ নির্মাণ এবং তাকে রুখে দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল। তাদের মূল শক্তি ছিল ঈমানী জজবা ও প্রেরণা। মুসলমানদের দৃঢ় প্রেরণা এবং প্রত্যয়দীপ্ত অঙ্গীকারের পশ্চাতে এক কারণ এই ছিল যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের মাঝে বিদ্যমান ছিলেন, আর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন আপাদমস্তক প্রেরণা ও মনোবলের কেন্দ্রবিন্দু। তার আকীদা বিশ্বাস ছিল ঈমানের সামনে কোনো বাতিল টিকতে পারে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু একটি দৃষ্টান্ত সেখানে স্থাপন করেন, আর তা এভাবে যে মুসলিম সৈন্যরা জাবিয়া হতে রওনা হয়ে গেলেও হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর নির্দেশক্রমে তিনি জাবিয়ায় থেকে যান। ওদিকে হেরাকেলের বাহিনী এত দ্রুত অগ্রসর হতে থাকে যে তার সালারদের যে এলাকায় পৌঁছে যাবার নির্দেশ ছিল তারা নিজ নিজ বাহিনী নিয়ে সেসব এলাকায় পৌঁছে গিয়েছিল। এতে করে সিরিয়া ও ফিলিস্তিন হেরাকেলের সৈন্যে ছেয়ে গিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জাবিয়া হতে রওনা হবেন ইত্যবসরে হঠাৎ ডান দিক থেকে রোমীয় একটি বাহিনীকে আসতে দেখেন। তারা কোনো বাহিনীর অগ্রবর্তী দল ছিল। তাদের সংখ্যা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর চেয়ে
বেশি ছিল। রোমীয় বাহিনীর পশ্চাৎদিক সুরক্ষিত ছিল, ফলে তারা পেছনে আসা মূল বাহিনীর ভরসায় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর 4000 অশ্বারোহীর উপর আক্রমণ চালায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজে এ বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে ঢেলে সাজিয়েছিলেন। তিনি তাদেরকে স্থান পরিবর্তন করে করে যুদ্ধ করার বিন্যাসে বিন্যস্ত করে দেন। রোমীয় বাহিনীর লোকেরা অত্র এলাকায় ঈসাই ছিল। তারা যুদ্ধবিন্যাসে একের পর এক আক্রমণ চালাচ্ছিল, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর অশ্বারোহীদের আক্রমণ পদ্ধতি ভিন্ন রূপ ছিল। ফলে ঈসাইদের প্রতিটি আক্রমণ এভাবে ব্যর্থ হতে থাকে, যেমনভাবে চৌকস ব্যক্তির উদ্দেশ্যে নিক্ষিপ্ত ঘুষি সে ব্যক্তির শরীরে না লেগে বাতাসের গায়ে লাগে, যার দরুন সামান্য সময়ের ব্যবধানে ঈসাই অশ্বারোহীরা রণাঙ্গনে অবিন্যস্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যায় এবং এ সুযোগে মুসলিম অশ্বারোহীরা তাদের কচুকাটা কাটতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার বিশেষ নারাধ্বনি "আমি খালিদ বিন অলিদ" প্রদান করলে রণাঙ্গনের চিত্রই পাল্টে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর এই নারাধ্বনি পূর্বের থেকে রোমীয় সৈন্যদের মাঝে প্রসিদ্ধ ছিল এবং এই নারাধ্বনির সঙ্গে এক ত্রাসের গভীর যোগসূত্র ছিল। ঈসাই সৈন্যদের বিন্যাস ইতপূর্বে ভেঙে গিয়েছিল। মুসলিম অশ্বারোহীরা তাদের উপর প্রবল হয়ে গিয়েছিল। অতঃপর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর এই নারাধ্বনি সে শক্তিটুকু লোপ করে দেয় এবং ঈসাইরা এলোপাথারিভাবে পলায়ন করতে শুরু করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধ শেষ হতে স্বীয় বাহিনীর উদ্দেশ্যে চলে যান না, বরং 2-3 দিন সেখানে অবস্থান করেন। তার ধারণা ছিল রোমীয় বাহিনী তাদের অগ্রবর্তী বাহিনীর পরাজয়ের প্রতিশোধ নিতে আসবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রোমীয়দের এটা জানিয়ে দিতে চান যে মুসলমানরা কোথাও পালিয়ে যায়নি এবং তারা জীবিত থেকে লড়াই করার জন্য প্রস্তুত রয়েছে। কয়েকদিন অবস্থান সত্ত্বেও যখন রোমীয় বাহিনী আসে না, তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মূল বাহিনীর সঙ্গে গিয়ে মিলিত হন। ঐতিহাসিক গিবন লিখেছেন, রোমীয় বাহিনী হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর হাতে মার খেয়ে সতর্ক হয়ে গিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর কাছে গিয়ে সেখানকার অবস্থা পর্যবেক্ষণ করলেন। যুদ্ধের জন্য স্থানটি সব দিক দিয়ে মোক্ষম মনে হয়। এভাবে মুসলমানরা যুদ্ধের একটি ভালো অবস্থানস্থল দ্বারা লাভবান হয়। রোমীয়রা 2 কারণে খুব খুশি ছিল। এক হলো তারা মুসলমানদের হাত থেকে তাদের হারানো শহরগুলো ফিরে পেয়েছে, আর দ্বিতীয় কারণ হলো তারা বর্তমানে একটি বিশাল বাহিনী তৈরি করেছে। এ কারণেই তারা মুসলমানদের ধরতে তাদের পিছু পিছু ছুটছিল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শক্রমে স্বীয় বাহিনীকে যুদ্ধের বিন্যাসে বিন্যস্ত করেন। সৈন্যরা তাঁবুতে অবস্থান না করে সর্বক্ষণ প্রস্তুতি নিয়ে থাকত। তারা বাম পার্শ্বকে সংরক্ষিত রাখার জন্য পাহাড় দ্বারা লাভবান হয়। মুসলমানদের রণাঙ্গনের দৈর্ঘ্য প্রায় 11 মাইলের মতো হয়েছিল। পুরুত্ব মোটেও ছিল না। রোমীয়রা নিজেদের বিশাল বাহিনী সত্ত্বেও সতর্কতার সঙ্গে এগোচ্ছিল, অথচ তাদের জানা ছিল যে মুসলমানদের সংখ্যা সর্বোচ্চ 40,000, এর চেয়ে কম হতে পারে, বেশি নয়। আর কোথাও হতে দ্রুত তাদের সাহায্য পাওয়ারও সম্ভাবনা ছিল না। রোমীয় বাহিনী কয়েকদিন পরে সামনে আসে, কিন্তু এসেই তারা হামলা করে না। তারা মুসলমানদের থেকে কয়েক মাইল দূরে থেমে যায় এবং সৈন্যদেরকে যুদ্ধের বিন্যাসে ছড়িয়ে দেয়। ঐতিহাসিকগণ লিখেন, রোমীয় বাহিনীর সংখ্যা এত বেশি ছিল যে বাস্তব অর্থে স্থানটি মানুষ ও ঘোড়ার সমুদ্রস্থলে পরিণত হয়েছিল। তাদের রণাঙ্গনের দৈর্ঘ্য ছিল 18 মাইল এবং পুরুত্বও ছিল বেশ। এক কাতারের পেছনে ছিল আরেক কাতার। রোমীয় বাহিনীর সর্বাধিনায়ক মাহান সামনে এসে মুসলিম বাহিনীর অবস্থা পর্যবেক্ষণ করে। স্বীয় বাহিনীর উপর তার এত গর্ব ছিল যে সে মুসলমানদের কাতারের কাছাকাছি চলে আসে। তার চেহারায় দম্ভ ও ঠোঁটে উপহাসের হাসির ঝিলিক ছিল। মুসলমানরা তাকে নীরবে দেখতে থাকে, আর সে তুচ্ছ দৃষ্টিতে মুসলমানদের দেখতে দেখতে সামনে অগ্রসর হয়। তার পেছন পেছন 12 জন বডিগার্ড ঘোড়ায় চড়ে বড়ই শান শওকতের সঙ্গে চলছিল। রোম সর্বাধিনায়ক মাহান বেশি দূর না যেতে তার বাহিনীর দিক হতে এক অশ্বারোহী ঘোড়া ছুটিয়ে দ্রুত আসে। অশ্বারোহীকে আসতে দেখে মাহান দাঁড়িয়ে যায়। অশ্বারোহী তার নিকটে এসে থেমে যায় এবং রোমীয় রীতিনীতি অনুযায়ী সালাম দিয়ে তার হাতে কি যেন দেয়। এটা ছিল সম্রাট হেরাকেলের পত্র, যা তিনি ইন্তাকিয়া হতে মাহানের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। এটা মূলত বাণী নয়,
সম্রাট হেরাকেলের ফরমান ছিল। হেরাকেল উক্ত পত্রে লিখেন যে মুসলমানদের উপর আক্রমণ করার পূর্বে তাদের সঙ্গে সন্ধি করতে চেষ্টা করবে। মুসলমানরা যদি এই শর্ত মেনে নেয় যে তারা নিরাপদে স্বদেশে চলে যাবে এবং ভবিষ্যতে আর কখনো রোম সাম্রাজ্যের সীমানার ভেতরে ঢোকার দুঃসাহস করবে না, তাহলে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে সম্মানের সঙ্গে বিদায় করে দেবে। নিজেদের পক্ষ হতে প্রাণপণ চেষ্টা করবে যেন তারা সন্ধি করতে রাজি হয়ে যায়। যদি তারা তোমাদের কথা না মানে তাহলে আরব ইসাইদের ব্যবহার করবে। হতে পারে তারা তাদের বুঝাতে সক্ষম হবে এবং তারা তাদের কথা মেনে যুদ্ধ বিগ্রহ না করেই স্বদেশে চলে যাবে। মহান রাজকীয় বার্তাটি পড়লে রাগে গোস্বায় তার চেহারা লাল হয়ে যায়। সে দূতকে বিদায় জানায়। এ বৌদ্ধদের সামনে যদি হাঁটু গেড়ে বসতে হয় তাহলে আর এত বিশাল সোনা জমা করার কি দরকার ছিল? ক্ষোভের সঙ্গে বলে। সে পেছনে তাকায়। তার বডিগার্ডরা তার কথা শুনছিল। সে মুসলিম বাহিনীর দিকে তাকায় এবং ঘোড়াকে তাদের দিকে ঘুরায়। মুসলিম বাহিনীর কাছে গিয়ে ঘোড়া থামায় এবং এক বডিগার্ডকে তলব করে। তাদের বলো যে তাদের সর্বাধিনায়ক যেন সামনে আসে। সে এক মুহাফিজকে বলে এবং বলবে যে আমাদের সর্বাধিনায়ক মহান সন্ধি সম্পর্কে আলোচনা করতে এসেছেন। মুহাফিজ সালার মাহানের কথা উচ্চস্বরে কয়েকবার বলে। মুসলমানদের পক্ষ হতে উত্তর আসছে। এখানে প্রশ্ন হল, মুসলমানদের হাতে হেরাকেলের অর্ধেক সৈন্য মারা পড়েছিল। প্রচুর মাল সম্পদ গনিমত হিসাবে মুসলমানদের হস্তগত হয়েছিল এবং মুসলমানরা রোম সাম্রাজ্যের অনেক ভূখণ্ড দখল করে নিয়েছিল। এত কিছুর পরেও হেরাকেল তাদের প্রতি ক্ষমাসুন্দর দৃষ্টি দিচ্ছেন কেন? তিনি 1.5 লাখ সৈন্য সমাবেশ ঘটেও মুসলমানদের সামনে সন্ধির প্রস্তাব দিচ্ছেন কেন? আপাত দৃষ্টিতে এর উত্তর সামনে আসে যে তার বাহিনীর উপর মুসলিম বাহিনীর ভীতি ছেয়েছিল। এতে তার সন্দেহ জাগে যে হয়তোবা মুসলমানরা তার এই বিশাল বাহিনীকেও পরাস্ত করে দিতে পারে। কিন্তু তৎযুগের ঘটনা বিশ্লেষক, ঐতিহাসিক এবং পরবর্তী ইতিহাস প্রণেতারা বিভিন্ন সূত্রে লিখেন যে হেরাকেল অসভ্য শত্রু ছিলেন না। তিনি ছিলেন বীর যোদ্ধা। বীরের জাতিকে তিনি মূল্যায়ন করতেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে তিনি প্রভাবান্বিত ছিলেন। তিনি চান না যে একটি বীরের জাতি, দুঃসাহসিক সৈন্যরা তার বাহিনীর হাতে নিশ্চিহ্ন হয়ে যাক। তিনি মুসলমানদের জীবিত ফিরে যাওয়ার সুযোগ দিচ্ছিলেন। তার ধারণা ছিল মুসলমানরা যদি জজবায় পড়ে তার বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় তাহলে মুসলমানরা ব্যাপক হত্যাযজ্ঞের শিকার হবে। হেরাকেল আসলে কি ভেবে সন্ধির প্রস্তাব দেন তা নির্ণয়ে যথেষ্ট মতভেদ রয়েছে, কিন্তু মুসলমানদের ভাবনা ছিল ভিন্ন। যুদ্ধের ময়দানে তারা না কারো প্রতি দয়া প্রদর্শন করে, না নিজেরা কারো আনুকূল্য চায়। নিজেদের সংখ্যার স্বল্পতা এবং শত্রুদের শক্তি কয়েক গুণ বেশি হওয়াটা কখনো তাদের উদ্বিগ্ন করত না। রোমিও সালার মাহানের ডাকে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে আসেন। তার সঙ্গে একজন দোভাষী ছিল। হে সালার, মাহান গম্ভীর কণ্ঠে বলে, তুমি কি এখান থেকে নিরাপদে চলে যেতে চাও? আমরা শান্তি ও নিরাপত্তা চাই। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু চলে যেতে চায় না। সম্রাট হেরাকেলের হুকুম পালন করা আমার উপর অপরিহার্য। মাহান বলে, তারই নির্দেশে আমি তোমার কাছে এসেছি। কিন্তু আমার রোমীয় বন্ধু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের জন্য একমাত্র আল্লাহ তাআলার নির্দেশ মানা জরুরি। রোম সম্রাট তোমাকে একটি সুযোগ দিচ্ছেন। মাহান বলে, আর তা হল তোমার বাহিনীকে আমার বাহিনীর সঙ্গে মোকাবেলা করা হতে বিরত রাখো। আমি একজন সালারকে সন্ধি সম্পর্কে আলোচনা করতে পাঠাচ্ছি, অতঃপর সে চলে আসে। রোমীয় সৈন্যদের যে সালার সন্ধির আলোচনার জন্য আসে সে ছিল গিরিগিরি। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। আমি রোম সম্রাট হেরাকেলের পক্ষ হতে সন্ধির প্রস্তাব পেশ করার জন্য এসেছি। গিরিগিরি বলে, যদি তোমরা স্বদেশ ফিরে যাও এবং আর কখনো এমুখ না হওয়ার অঙ্গীকার করো, তাহলে আমাদের শহর ও এলাকাসমূহতে যেসব মালে গনিমত নিয়েছ তা তোমাদের সঙ্গে নিয়ে যেতে পারবে। আমাদের সৈন্য সংখ্যা দেখো আর তোমাদের সৈন্য সংখ্যা দেখো। যদি এই যুদ্ধ আমার ব্যক্তিগত হতো তাহলে আমি তোমাদের প্রস্তাব গ্রহণ করতাম। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাজাধিরাজ নই। রাজাধিরাজ হলেন আল্লাহ তাআলা। আমরা তারই নির্দেশে এসেছি। আমরা এ মুহূর্তে আপনাদের প্রস্তাব সাড়া দিতে পারছি না। গিরিগিরি চলে যাই। হেরাকেল তার ফরমানে লিখেছিলেন,
সন্ধিতে মধ্যস্থতা অবলম্বন করবে। এ নির্দেশ পালনার্থে মহান আরেক সালার জাবালা বিন আয়হামকে পাঠায়। তবে কি তোমাদের সনদের সকল সালার পালাক্রমে সন্ধির বার্তা নিয়ে আসবে? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, কেউ কি এমন আছে যে আমার অস্বীকারকে স্বীকারে পরিবর্তন করতে পারবে? সন্ধির বার্তা দিয়ে আগমনকারীদের মধ্যে আমিই সর্বশেষ সালার। জাবালা বলে, আমি এজন্য এসেছি যে আমিও একজন আরব। আমি ঈসাই হলেও আমার অন্তরে স্বদেশবাসীর মহব্বত রয়েছে। আমি আপনাদেরকে হত্যাযজ্ঞ হতে বাঁচাতে এসেছি। আপনারা ফিরে যান। এটা আপনাদের কোনো দাবি থাকলে তা ব্যক্ত করুন, আমি পূরণ করব। আমাদের দাবি তোমাদের অজানা নেই। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা অনুদান চাই না, কর নিব। এ আরব সালার? জাবাল অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, 40,000 সৈন্য কি তাদের থেকে 4 গুণ বেশি সৈন্য হতে কর উসুল করতে পারে? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত আঙ্গুল আসমান পানে উঁচু করেন এবং তার ঠোঁটে হালকা হাসির আভা খেলে যায়। তিনি রোমীয়দের প্রতিটি প্রস্তাব না করে দেন। 636 খ্রিস্টাব্দের জুলাই মাস মোতাবেক 15 হিজরির জুমাদাল উখরা মাসের 3য় সপ্তাহ শুরু হয়েছিল। জাবালা বিন আয়হাম সিও সর্বাধিনায়ক মাহানকে গিয়ে বলে, মুসলমানরা কোনো মূল্য এবং শর্তে সন্ধি করতে প্রস্তুত নয়। আমরা রোম সম্রাট হেরাকেলের হুকুম তামিল করেছি। মাহান বলে, আমি মধ্যস্থতাও ব্যবহার করেছি। জাবালা, এবার ওই পদ্ধতি অবলম্বন করো যা সম্রাট হেরাকেলের পছন্দনীয় ছিল না। ওই হতভাগা এবং স্বল্প জ্ঞানের অধিকারী মুসলমানদের উপর আক্রমণ করো। এতে আমাদের শক্তি সম্পর্কে তাদের ধারণা আসবে, আর আমরাও দেখে ছাড়ব যে তাদের মাঝে প্রেরণা কেমন এবং তাদের আক্রমণের ধরন কিরূপ। জাবালা তার বাহিনী নিয়ে মুসলমানদের সামনে চলে আসে। তার বাহিনীকে রোমীয় অস্ত্র সরবরাহ করা হয়েছিল। এই অস্ত্রগুলো ছিল খুবই দামি ও উন্নত। এ বাহিনীর সৈন্যরা ছিল আরবি ঈসাই। তারা যখন সামনে আসে তখন মুসলমানরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল। জাবালা এসে হামলা করে না, সে মুসলমানদের যুদ্ধ সাজ দেখে হামলা করতে চাচ্ছিল। পরিশেষে সে ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশ দেয়। তারা মুসলমানদের সামনে সারিতে পিছুতে না পৌঁছতেই তার সৈন্যদের 2 পার্শ্বস্থ বাহিনীর উপর হামলা শুরু হয়ে যায়। হামলা চালিয়েছিল মুসলিম অশ্বারোহী ইউনিট। এ দলের কমান্ডার ছিলেন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু। ঘুরে ফিরে লড়াইকারী এ বাহিনী নিজেদের বিশেষ ঢং ও পন্থা অবলম্বন করে। এতে জাবালার বাহিনীর বিন্যাসে পতন ঘটে। সম্মুখ দিক দিয়েও মুসলমানরা আক্রমণ করেছিল। ঈসাইরা ছত্রভঙ্গ হয়ে যায়। 2 পার্শ্ব বাহিনীর উপর আক্রমণের ধারণা তাদের ছিল না। মুসলিম অশ্বারোহীরা তাদের বিক্ষিপ্ত করে দেয়। ঈসাইদের জন্য পালানো ছাড়া কোনো উপায় ছিল না। অসংখ্য লাশ আর আহত সৈনিকদের পেছনে ফেলে রেখে তারা যুদ্ধক্ষেত্র হতে পিছু হটে যায়। ঐতিহাসিকগণ লিখেন, মহান মুসলমানদের লড়াই করতে দেখে এবং যে দ্রুতগতিতে মুসলিম অশ্বারোহীরা জাবালার বাহিনীর উপর হামলা করেছিল তাও সে দেখে এবং এতেই সে বুঝে ফেলে যে মুসলমানদের সঙ্গে লড়াই করা বড়ই কঠিন এবং তার জন্য আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে। মাহান হামলা করার জন্য আর কোনো বাহিনী প্রেরণ করে না। মাহানের ধারণা ছিল মুসলমানরা জবাবি হামলা করবে, কিন্তু সংখ্যার স্বল্পতা মুসলমানদের অপারগতা ছিল। জবাবি হামলা করার মতো ঝুঁকি নেয়া তাদের পক্ষে সম্ভব হয় না। ওদিকে জাবালাও সতর্ক হয়ে যায়। দিন অতিক্রান্ত হতে থাকে। উভয় বাহিনী পরস্পরকে পর্যবেক্ষণে রাখার জন্য লোক নিযুক্ত করে। এই যুদ্ধবিরতি মুসলমানদের পক্ষে যায়। ইত্যবসরে মদিনা হতে আগত 6,000 অতিরিক্ত ফৌজ তারা পেয়ে যায়। এদের সবাই ছিল ইয়ামানি এবং তাজা দম। নতুন সৈন্য আসায় মুসলমানদের শক্তি কিছুটা হলেও বৃদ্ধি পায়। মুসলিম বাহিনীর বিস্তারিত বিবরণ হল, তাদের সর্বমোট সৈন্য ছিল 40,000। তাদের মধ্যে 1,000 ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবী। এই 1,000-এর মধ্যে 100 এমন মুজাহিদও ছিলেন যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বদর যুদ্ধে লড়াই করেছিলেন। তাদের মধ্যে নবীজির ফুফাতো ভাই হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। আরও ছিলেন 2 জন প্রখ্যাত ব্যক্তিত্ব, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী হিন্দা রাদিয়াল্লাহু আনহা। হিন্দা ছিলেন সেই মহিলা যিনি ইসলাম গ্রহণের পূর্বে উহুদের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর বুক ফেড়ে কলিজা বের করে কাঁচা কলিজা চিবিয়েছিলেন। হযরত আবু সুফিয়ানের ছেলে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু পূর্ব হতে 40,000 সৈন্যের অন্তর্গত ছিলেন।
এবং একটি দলের সালারও ছিলেন। পর্যবেক্ষণে কেটে যায় 1 মাস। ইতোমধ্যে শত্রুরা যখন অনুধাবন করে যে তাদের সৈন্যরা আবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে, আর ওদিকে মুসলমানদের সংখ্যাও তেমন বাড়েনি, তখন তারা আর অপেক্ষা করাকে ঠিক মনে করে না। কিন্তু তারপরও আরেকবার তারা সন্ধির জন্য চেষ্টা করাকে জরুরি মনে করে। তারা এক দূতকে এই বার্তা দিয়ে মুসলিম শিবিরে পাঠায় যে তাদের সর্বাধিনায়ক যেন আলোচনা করতে আমাদের এখানে আসে। আবু সুলাইমান হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, এটা কি ভালো হয় না যে এবার তুমি তাদের সঙ্গে কথাবার্তা বলো? নিজস্ব শক্তিমত্তা দেখিয়ে তারা আমাদের সন্ধি করাতে চায়। আমারই যাওয়া উচিত। আমিনুল উম্মাত হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তাদের নেতার সঙ্গে আমিই কথা বলবো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়ায় চেপে বসেন, ঘোড়া ছুটিয়ে দেন। মাহানকে দেখা যাচ্ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কয়েকজন মুহাফিজ ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রোমীয় শিবিরে চলে যান। মাহান তাকে অভ্যর্থনা জানায় এবং তাকে তার খাস কামরায় নিয়ে যায়। মাহানের তাঁবুতে গিয়ে বোঝা যাচ্ছিল না যে এটা কোনো রণাঙ্গন, বরং তা ছিল একটি শাহী কামরা। আমি মাহান। মাহান নিজের পরিচয় দিয়ে বলে, রোমীয় বাহিনীর সর্বাধিনায়ক। আমি কিছুই নই। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আপনি সবকিছু ইবনে ওয়ালিদ। মাহান বলে, যেখানে আপনি যাবেন না সেখানেও আপনার নাম পৌঁছে গেছে। আমার ধারণা আপনি যতটা যোগ্য এবং দুঃসাহসী সালার, তেমনি অত্যন্ত জ্ঞানীও বটে। আপনার কি এটা ভালো লাগবে যে আপনাদের 40,000 সৈন্য আমার ওই সৈন্যদের হাতে মারা যাক, যারা অনেক অনেক দূর পর্যন্ত প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে? জ্ঞানী ব্যক্তি কখনো পাথরের প্রাচীরের সঙ্গে লড়াই করে না। খুব সুন্দর বলেছেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যেভাবে আপনি কথাগুলো বলেছেন আমি তার জন্য কৃতজ্ঞ, কিন্তু আমরা হলাম এমন জ্ঞানী যারা বাতিলের প্রাচীরকে ভয় করে না। আপনি আমাকে এখানে আসার সুযোগ এজন্য দিয়েছেন যে আমি সচক্ষে আপনাদের বাহিনী দেখে যেন ভড়কে যাই। ইবনে ওয়ালিদ মাহান বলে, আপনার কি সৈন্যদের স্ত্রী এবং সন্তানদের কথাও মনে পড়ে না, যারা আপনাদের সৈন্যদের সঙ্গে আছে? আপনারা কি ভাববেন না যে আপনারা সকলে মারা গেলে আপনাদের স্ত্রী ও সন্তানেরা আমাদের মালিকানায় চলে আসবে? মাহান হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে বলেন, আমরা সব দিকেই ভেবেছি, সন্ধি হবে না। ইবনে ওয়ালিদ মাহান বলে, আপনি কি বুঝতে পারছেন না যে আমি আপনাদের উপর দয়া ও কৃপা করছি? আমি আপনাদের সকল সৈন্যকে এবং আপনাদের খলিফাকেও এত বেশি অর্থ প্রদান করব যে আপনারা তা দেখে অবাক হয়ে যাবেন। দয়াকারী একমাত্র আল্লাহ তাআলা, যার কবজায় আমার এবং আপনার জান। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তারই ইবাদত করি এবং তারই কাছে সাহায্য ও দয়া চাই। যদি আপনি চান যে অযথা রক্তক্ষয় ও প্রাণহানি না হোক, তাহলে আপনি ইসলাম কবুল করুন, যেটা আল্লাহর সত্য ধর্মমত। না, মাহান বড়ই গম্ভীর কণ্ঠে জবাব দেয়, যদি আমাকে, আমার খলিফাকে এবং আমার সৈন্যদের পুরস্কার দিতে চান তাহলে কর প্রদান করুন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু কর নিয়ে আমরা চলে যাব না, বরং আপনাকে এবং হেরাকেলের প্রজাদের হেফাজত, তাদের ইজ্জত আবরু এবং সকল প্রয়োজন পূরণের জিম্মাদার হব। যদি এটাও না মানেন তাহলে যুদ্ধের ময়দানে আমাদের তলোয়ারের সঙ্গে আপনাদের তলোয়ারের দেখা হবে। ঐতিহাসিক অকিদি বালাজুরি এবং আবু সাইফ লিখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মাহানের উপর বিরাট প্রভাব বিস্তার করে আসেন। মাহান সম্পর্কেও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সুধারণা রাখেন, কারণ সে কোনো নিচু পর্যায়ের কথা বলে না বা অসৎ ব্যবহার করে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ফিরে এসে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে এক তো এ কথা জানালেন যে মাহানের সঙ্গে কোনো ধরনের কথাবার্তা হয়, দ্বিতীয়ত এটাও বলেন যে মাহান অত্যন্ত ভদ্র এবং সম্ভ্রান্ত সর্বাধিনায়ক। তারপরও তার মধ্যে একটি দোষ রয়েছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তার বিবেক বুদ্ধি শয়তানের কবজায় রয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মাহানকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে আসেন যে সন্ধি হবে না। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সকল সালারদের ডেকে জানিয়ে দেন যে শত্রুরা সন্ধির প্রস্তাব পেশ করেছিল, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছে, যার ফলে যুদ্ধ এখন অনিবার্য হয়ে গেছে। অনুরূপভাবে সকল মুজাহিদদের এটাও জানিয়ে দেওয়া হয় যে রোমীয়রা আমাদেরকে তাদের সৈন্য এবং সমর শক্তি দ্বারা ভয় দেখিয়েছে।
ঐতিহাসিকদের মতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং রোমিও সালার মহানের আলোচনা ব্যর্থ হওয়ার পর যখন উভয় দলের সৈন্যদের জানিয়ে দেওয়া হয় যে যুদ্ধ অবশ্যম্ভাবী এবং আগামীকালই এক বাহিনী অপর বাহিনীর মুখোমুখি হবে, তখন থেকে উভয় বাহিনীর সৈন্যদের মাঝে হুলস্থুল পড়ে যায়। রোমিও সেনা ক্যাম্পে পাদ্রীরা সেনাদের ক্রুশ দেখিয়ে মাযহাবের নামে উত্তপ্ত করে এবং তাদেরকে ক্রুশ ও ঈসা মাসিহ এর নামে জীবন দিতে অনুপ্রাণিত করা হয়। পাদ্রীদের কথা এবং তাদের বাচনভঙ্গি এতটা উত্তেজনাকর ছিল যে সিপাহীরা ক্রুশের দিকে হাত তুলে শপথ করে যে তারা হয়তো বিজয় অর্জন করবে নতুবা মারা যাবে। মুসলমানরা ইবাদাত এবং দোয়ার জন্য রাতকে নির্বাচন করে। তাদের উত্তপ্ত ও উত্তেজিত করতে গরম বক্তব্য দেওয়ার প্রয়োজন ছিল না। যে মহান উদ্দেশ্যে তারা ঘরবাড়ি ছেড়ে আল্লাহর রাস্তায় নেমেছে, ওই মহান উদ্দেশ্য সম্পর্কে প্রত্যেক মুজাহিদ অবগত ছিল। তারা ইতোপূর্বেই নিজেদের জীবন আল্লাহর জন্য কুরবান করে দিয়েছিলেন। সেদিনেই উভয় বাহিনী সারিবদ্ধ হয়ে এবং নিজ নিজ বাহিনীকে আক্রমণস্থলে পৌঁছানোর কাজ শুরু করে দেয়। মাহান তার বাহিনীকে 4 ভাগে বিভক্ত করে এবং তাদেরকে সামনে নিয়ে এসে সারিবদ্ধ করে। তার যুদ্ধক্ষেত্রের পরিধি ছিল 12 মাইল এবং গভীরতা ছিল এত বেশি যে সারির পর সারি ছিল, যা পর্যায়ক্রমে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল। রোমীয় বাহিনীকে এই বিন্যাসে দাঁড় করানো হয়েছিল যে এক পার্শ্ব বাহিনী হিসাবে সালার গিরিগিরির বাহিনী ছিল, আর অপর পার্শ্ব বাহিনী হিসাবে সালার কানাতিরের বাহিনী ছিল। মধ্যবাহিনীতে সর্বাধিনায়ক মাহানের আর্মেনীয় সৈন্য এবং সালার দিরজানের বাহিনী ছিল। অশ্বারোহী সৈন্যদের 4 ভাগে ভাগ করা হয় এবং তাদেরকে এমন স্থানে দাঁড় করিয়ে দেয়া হয় যেখানে তাদের সামনে মুসলিম পদাতিক সৈন্য ছিল। রোমীয়দের কাছে অশ্বারোহী এত বেশি ছিল যে তারা অশ্বারোহীর পেছনেও অশ্বারোহী দাঁড় করিয়ে দিয়েছিল। সালার জাবালা বিন আইহামের অশ্বারোহী এবং উস্তারোহীদেরকে 12 মাইল যুদ্ধক্ষেত্রের সামনে দাঁড় করিয়ে দেয়া হয়। মাহান আরেকটি কাজও করে। গিরিগিরির বাহিনী এক পার্শ্ব দেশে ছিল, তাতে 20,000 পদাতিক সৈন্য ছিল। এ সকল পদাতিককে শৃঙ্খলাবদ্ধ করে দেয়া হয়। এক শিকলে 10 জন করে বেঁধে দেয়া হয়। শিকল এত লম্বা ছিল যে তাতে বাধা সিপাহীরা স্বাচ্ছন্দ্যে লড়াই করতে পারে। শৃঙ্খলাবদ্ধ করার এক উদ্দেশ্য এটা ছিল যে যেন সিপাহীরা পালাতে না পারে, আর আরেকটি উদ্দেশ্য ছিল মুসলমানরা আক্রমণ করলে তারা এই প্রলম্বিত শিকলে জড়িয়ে পড়বে, ফলে শিকলে বেঁধে বেঁধে পড়ে যাবে এবং সারি ভেদ করে সামনে অগ্রসর হতে পারবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রোমীয়দের সারিবদ্ধ হওয়া দেখছিলেন। সর্বাধিনায়ক ছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। তার মাঝে সালার হওয়ার সব ধরনের যোগ্যতা বিদ্যমান ছিল, কিন্তু তিনি যুদ্ধের ব্যাপারে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতেন এবং ঝুঁকি নেওয়ার ব্যাপারে ইতস্তত করতেন। ইয়ারমুক যুদ্ধে তিনি সর্বাধিনায়কের দায়িত্ব হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর উপর অর্পণ করেছিলেন। এ যুদ্ধ এমন ছিল যাতে ঝুঁকি ছিল 100-100। দুশমনের বিশাল শক্তির মোকাবিলায় গতানুগতিক যুদ্ধ ছিল এখানে অর্থহীন। সর্বাধিনায়ক হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তাই ভাবছিলেন। তিনি উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার ভার অর্পণ করেছিলেন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর উপর। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে বলেন তিনি যেন সকল সালার এবং কমান্ডারদের একত্রিত করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সারিবদ্ধতা এবং যুদ্ধ বিষয়ক কিছু নির্দেশনা দিতে চান। যেহেতু তিনি সর্বাধিনায়ক ছিলেন না, তাই সালারদের উপর তার নির্দেশ কার্যকরী ছিল না। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সকলকে তলব করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের জানান যে আপনারা শত্রুদের সংখ্যা দেখছেন এবং আপনাদের সংখ্যাও আপনাদের সামনে আছে, অতএব এটা হলো জীবন মৃত্যুর লড়াই। এরপর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুজাহিদদেরকে বিভিন্নভাবে বিভক্ত করেন। মুসলমানদের 40,000 সৈন্যের মধ্যে অশ্বারোহী ছিল মাত্র 10,000। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু 30,000 পদাতিক সৈন্যকে 36 ভাগে ভাগ করেন। প্রতি ভাগে 800 থেকে 900 সৈন্য পড়ে। অশ্বারোহীদেরকে তিনি 200-200 করে 3 ভাগে ভাগ করেন। এক অংশের কমান্ডার বানান কায়েস বিন হুবায়বাকে, দ্বিতীয় অংশের কমান্ডার হন মুসাররার বিন মাসরুক, আর তৃতীয় অংশের কমান্ডারের দায়িত্ব পড়ে হযরত আমির বিন তুফাইল রাদিয়াল্লাহু আনহুর উপর। মুসলমানদের রণাঙ্গনের পরিধি ছিল 11 মাইল, অর্থাৎ শত্রুদের থেকে 1 মাইল কম। প্রকাশ্য এটাই যে মুসলমানদের সারিবদ্ধতার কোনো গভীরতাই ছিল না। এক পার্শ্বদেশে হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ও অপর পার্শ্বে ছিল হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর বাহিনী। তাদেরকে
200 করে অশ্বারোহীর এক একটি দল দেয়া হয়েছিল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু মধ্যম বাহিনীতে ছিলেন। তিনি সালার, হযরত সুরাবিল রাদিয়াল্লাহু আনহুর বাহিনীকে নিজের সঙ্গে ডান দিকে রাখেন। তার সঙ্গে সালার ইকরামা বিন আবু জাহল রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আব্দুর রহমান বিন খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু 4000 অশ্বারোহীকে নিজের কমান্ডে সামনের সারির পেছনে রেখেছিলেন। তার দায়িত্ব ছিল উড়ে উড়ে সেখানে পৌঁছা যেখানে শত্রুদের চাপ বেশি পড়ে। এ 4000 অশ্বারোহীর কাজ ছিল ঘুরে ঘুরে লড়াই করা। সামনের সারির পদাতিক দলকে লম্বা বর্ষা দেওয়া হয়েছিল। এসব বর্ষার মাথা ছিল 3 ধারী এবং 4 ধারী এবং খুবই দ্রুততর। পদাতিক দলে তীরন্দাজ বাহিনী বিশেষভাবে রাখা হয়েছিল। কথা ছিল রোমীয়দের আক্রমণ প্রথমে বর্ষা ও তীর দ্বারা প্রতিহত করা হবে, এরপর তলোয়ার হাতে নিয়ে তার কারিশমা দেখাতে হবে। তৎযুগের রেওয়াজ অনুযায়ী অনেক মুজাহিদের সঙ্গে তার স্ত্রী, সন্তান এবং অনেকের সঙ্গে বোনরাও ছিল। এসব মহিলা ও বাচ্চাদেরকে সৈন্যদের পেছনে রাখা হয়েছিল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সেখানে যান। জাতির মেয়েরা। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু মহিলাদের উদ্দেশ্যে বলেন, আমরা তোমাদের হেফাজত করব, তবে তোমাদের একটি কাজ করতে হবে। নিজেদের কাছে পাথর জমা করো এবং তাঁবুর লাঠি হাতে রাখবে। যদি কোনো মুসলমান পালিয়ে পেছনে আসে তাহলে তাকে পাথর ছুঁড়ে মারবে, ডান্ডা তার মুখে মারবে। পলায়নকারীদের সামনে তাদের স্ত্রী এবং সন্তানদেরকে দাঁড় করিয়ে দেবে। মহিলারা তৎক্ষণাৎ তাঁবু হতে লাঠি বের করে নেয় এবং পাথর জমা করতে শুরু করে। সৈন্যদের সারিবদ্ধ হওয়া সম্পন্ন হলে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সালাগণ এক মাথা হতে অপর মাথা পর্যন্ত যান। তারা মুজাহিদদের মনোবল বৃদ্ধি করতে থাকেন। তারা হাসতেন, মুচকি হাসি দিতেন এবং কোথাও থেমে গেলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কিছু কথা বলে তাদের প্রেরণা চাঙ্গা করে দিতেন। তার কথা এ ধরনের ছিল যে আল্লাহর পক্ষ হতে বিরাট পরীক্ষার সময় এসে গেছে। আল্লাহর মদদ সেই লাভে সমর্থ হয় যে তার পথে অটল অবিচল থাকে। দুনিয়া এবং আখেরাতে সম্মান ও মর্যাদা তাদেরই জোটে যাদের অন্তরে ঈমানের অগ্নিশিখা প্রজ্বলিত থাকে এবং যারা কাফিরদের ধারালো তলোয়ারের মোকাবেলা নির্ভয় করে। ঐতিহাসিক তবারি লিখেছেন, সালাগণ একটি দলের সামনে দিয়ে অতিক্রম করতে থাকলে এক মুজাহিদ বলে, রোমীয়রা কত বেশি আর আমরা কত কম। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার এ কথা শুনে ঘোড়া থামিয়ে দেন। আমার বন্ধু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উচ্চ কণ্ঠে বলেন, বলো রোমীয়রা কত অল্প আর আমরা কত বেশি। কারণ শক্তি সংখ্যার দ্বারা হয় না, বরং শক্তি আল্লাহর মদদের দ্বারা সৃষ্টি হয়। রোমীয়দের সংখ্যা আছে, কিন্তু আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহ যাদের সঙ্গে থাকেন না তারা বড় দুর্বল হয়ে যায়। বেশিরভাগ ঐতিহাসিক লিখেছেন, সালার ও কমান্ডারগণ যখন স্বীয় বাহিনীর মাঝে ঘুরছিলেন তখন তারা এ আয়াতটি উচ্চ কণ্ঠে পড়ছিলেন। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দল আল্লাহর ইচ্ছায় বিরাট বিরাট দলের বিপক্ষে বিজয়ী হয়েছে। আল্লাহ ধৈর্যশীল ও যারা অটল অবিচল থাকে তাদের সঙ্গে থাকেন। 636 খ্রিস্টাব্দের অগস্ট মাসের 3য় সপ্তাহ মোতাবেক 15 হিজরির রজব মাসের 2য় সপ্তাহের একটি রাত ছিল। এদিন সারা রাত মুজাহিদরা আল্লাহর ইবাদত এবং কুরআন তেলাওয়াতে রত থাকে। আল্লাহ ছাড়া কেউ তাদের সাহায্য করার ছিল না।